মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের ১১০ নম্বর সূরাটি হল সূরা আল নাসর। এটি মদিনায় অবতীর্ণ হয়। ঠিক কখন এই সূরাটি নাজিল হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। হযরত ইবনে উমর বলেন, সূরা নাসর বিদায় হজে অবতীর্ণ হয়েছিল। এই সূরার আয়াতসমূহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বর্ণিত। আর এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র ৮০ দিন জীবিত ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল। চূড়ান্ত বিজয়ের মাধ্যমে সেটার যথার্থ বাস্তবায়ন হয়। তাই সূরা নাসর নাজিল করে তাকে বিদায়ের সময় জানিয়ে দেওয়া হয়। সহিহ বুখারীর ৪৬১০ নম্বর আয়াতে উল্লেখ আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণকারী প্রবীণ সাহাবীদের সঙ্গে আমাকেও শামিল করতেন। এর কারণে কারো কারো মনে প্রশ্ন দেখা দিল। একজন বললেন, আপনি তাকে আমাদের সঙ্গে কেন শামিল করেছেন? আমাদের তো তার মতো সন্তানই রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর কারণ তো আপনারাও জানেন। সুতরাং একদিন তিনি তাকে ডাকলেন এবং তার সঙ্গে বসলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারলাম আজকে তিনি আমাকে ডেকেছেন এই জন্য যে তিনি আমার প্রজ্ঞা তাদের দেখাবেন। তিনি তাদের বলবেন, আল্লাহর বাণী ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ব্যাখ্যা সম্পর্কে আপনারা কি বলেন? তখন তাদের কেউ বললেন, আমরা সাহায্যপ্রাপ্ত হলে এবং আমরা বিজয় লাভ করলে এই আয়াতে আমাদের আল্লাহর প্রশংসা এবং তার কাছে ক্ষমা প্রার্থনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আবার কেউ কিছু না বলে চুপ করে থাকলেন। এরপর তিনি আমাকে বললেন, হে ইবনে আব্বাস, তুমিও কি তাই বলো? আমি বললাম, না। তিনি বললেন, তাহলে তুমি কি বলতে চাও? উত্তরে আমি বললাম, এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের সংবাদ জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ বলেছেন, আল্লাহর সাহায্য বিজয় আসলে এটাই হবে তোমার মৃত্যুর আলামত। তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি তো তওবা কবুলকারী। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যা বলেছ এই আয়াতের ব্যাখ্যা আমিও তাই জানি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সূরা নাসর নাজিল হলো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমাকে আমার মৃত্যুর কথা জানানো হয়েছে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কেঁদো না, আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে মিলিত হবে। এই কথা শুনে তিনি হাসলেন। সূরা নাসরই কোরআনের অবতীর্ণ সর্বশেষ সূরা। এরপর কিছু আয়াত অবতীর্ণ হলেও কোনো পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ হয়নি। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।